الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে সবাই তেলাওয়াত করুন, সকলেই জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها. وقال تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই সমস্বরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله কাজীবাড়ি ইসলামী শিক্ষা ও মডেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস মুফাসসির কোরআন শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হিসাবে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, মুসলিম জাতির কর্ণধার শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে আলোচনা করেছেন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস মুফাসসির কোরআন শেখ আব্দুল নূর বিন আবু সাইদ মাদানী শাহিদ, অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতিকে সিরাতুল মুস্তাকিম সরল এবং সঠিক পথ প্রদর্শনকারী নায়েবে রাসূল উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, খুতাবায়ে জান উপস্থিত। অত্র এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে মনোনীত করে বাছাই করে
কোরআনের মাহফিলে আসার সুবর্ণ সুযোগ যে মনিব করে দিলেন পিতৃতুল্য মুরব্বিয়ান, পর্দার আড়ালের শ্রদ্ধা মা ও বোনেরা, শুরুতে রবের দরবারে কালেমাত শুকর আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের বদলতে, অশেষ কৃপায় এ মাহফিলে আসার মতন বসা তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে স্বতঃস্ফূর্তভাবে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আবার আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সালাতুল মাগরিব থেকে পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছি। তাছাড়া প্রতি জুমাবার দিন আলহামদুলিল্লাহ আমরা আমাদের খতিব মহোদয়ের কাছ থেকে, খতিববৃন্দদের কাছ থেকে যুগোপযোগী অত্যন্ত সুন্দর চমৎকার বিষয়ভিত্তিক আলোচনা শুনে থাকি। 2025 আজকের নভেম্বর মাসের 22 তারিখ, 1-1.5 মাস হয়েছে মাহফিল শুরু হয়েছে গোটা বাংলাদেশে। উত্তরখানে আমার কাছে লাগে প্রায় 150 মাহফিল ইতিমধ্যে হয়েছে। সত্য না? কথা বলতে আমার সাথে কি 150-এর মতো মাহফিল অলরেডি হয়ে গিয়েছে। প্রতি জুমাবার আমরা আলোচনা শুনে থাকি। বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মাঝে যে পরিমাণ ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল হয়, বিশ্বে কোথাও কোনো রাষ্ট্রে এত অল্প জায়গায় এত অধিক পরিমাণ তাফসির মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল হয় না। কি একমত? কথা বলতে হবে আমার সাথে, চুপচাপ বসে থাকলে হবে না। হাজার হাজার মাহফিল ডেলি হচ্ছে বাংলাদেশে। আজকাও এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার হবে না, গেটগুলো একটু পূরণ করে দিয়ে সামনে চাপাই 1 কিলোমিটার হবে না, পূর্ব চানপার একটা মাহফিল হচ্ছে। ওনারা আমাকে কল করেছেন, হুজুর একই দিন আপনারা মাহফিল দিলেন, এটা কেমন হলো? এক একজন এক এক ধরনের কথা বলছি। আমি ওনাদের প্রশ্নের জবাব দিয়েছি যে আপনারা যে 22 তারিখ করবেন ওনারাও জানে না, আর ওনারা যে 22 তারিখ করবে আপনারা জানেন না। তো না জানার মাঝে হয়ে গেছে মাহফিল 2টা। এতে কিছু মনে করবেন না। আল্লাহ যেই পরিমাণ লোকজন মাহফিল শোনার জন্য নির্বাচন করবেন, সে পরিমাণ লোক আপনার এটা তো হবে, ওখানে হবে, তাই না? আমাকে বলা হয়েছে পিছনে দাঁড়ায় আছেন, সামনে একটু বসে গেলে ভালো হয়। একটু অনুরোধ করছি, মাহফিলের সম্মানার্থে এ কোরআনের সম্মান আছে না নাই? কথা বলুন, আমার সাথে কথা বলতে হবে। সম্মান আছে না নাই? এই কোরআনের সম্মানার্থে দাঁড়ানো ভাইয়েরা, রাস্তাঘাটে যারা অযথা অনর্থক দোকানপাটে বসে চা খাচ্ছেন অথবা কেনাকাটা করছেন, অনুরোধ করব, এ মাহফিল প্রতিদিন হয় না। এ মাহফিল কি প্রতিদিন হয় না, বছরে একবারই হয়। আপনার মাহফিল এসে বসুন, যেই জায়গায় বসেছেন এই জায়গা কাল কিয়ামতের দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয় না? যে জায়গায় বসেছেন এই জায়গা আপনাদের পক্ষে কি দিবে? কথা বলতে হবে, কি দিবে? সাক্ষী দিবে। আবার যদি একটু নড়ে বসেন ওই জায়গাটাও আপনার পক্ষে সাক্ষী দিবে। দিবে কি দিবে না? ডবল সাক্ষী দিবে। যদি নড়ে বসেন কি সাক্ষী দিবে? ডবল সাক্ষী দিবে। জমিন যে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, এ কথাটা কি আমার না আল্লাহর?
কথা বলুন কার? আল্লাহর। কোন সূরায় আছে? সূরা জিলজাল আয়াত নাম্বার 4। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সূরা জিলজাল আয়াত নাম্বার 4 উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিনের উপর যত ধরনের ঘটনা ঘটেছে, মাহফিলে বসে তাফসীর কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে বসে কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ শুনছেন, জমিন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, কোরআন বলছে। আবার এই যাই জমিনে বসে যারা তাস খেলছে, জুয়া খেলে, খেলে কি খেলে না, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, অপরের হক লুণ্ঠন করে, করে কি করে না, জেনা করে, ব্যভিচার করে, মানুষের জীবন নিয়ে যারা সিনিমিনি খেলা খেলে, জমিন তাদের বিপক্ষে সাক্ষী দিয়া আসামি বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। সত্য না মিথ্যা? সত্য না? কোরআন বলছে সূরা জিলজাল আয়াত নাম্বার 4। সুতরাং আপনাদেরকে আমি আবার বলছি, যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন মাঝে ফাঁকা জায়গাতে বসে যান, আমি আবার বলছি আপনারা একটু চেপে চেপে বসুন। চেপে কোরআনের আয়াত দিয়ে বলছি, তারপরেও যদি চেপে না বসেন আমি মনে করব আমার কি বলবো, আর আমার দোষ নেই। আপনাদেরকে আমি বলেছি যদি ফায়দা পেতে চান তাহলে লড়ে বসুন, ফায়দা যদি পেতে চান যে ডবল ভাবে আমার পক্ষে জমিন সাক্ষী দিক এ কোরআনের আয়াতের আলোকে, তাহলে একটু চেপে চেপে বসার জন্য আমি অনুরোধ করছি। দাঁড়ানো ভাইয়েরা যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছেন তাদেরকে অনুরোধ করছি মাহফিলে বসার জন্য। সময় অতি অল্প, তো যাই হোক, আমি শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি, এই বাংলাদেশে 5 থেকে 5.5 লক্ষাধিক মসজিদ আছে। কত লক্ষ? 5 থেকে 5.5 লক্ষাধিক মসজিদ আছে। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই 3টি জেলার কিছু অংশ বাদে বাংলাদেশে 1 ইঞ্চি জমি খুঁজে পাবেন না যেই জমিনের আজানের ধ্বনিতে 5 বার প্রতিধ্বনিত হয়। সত্য না মিথ্যা? কতবার হয়? 5 বার আজানের ধ্বনিতে কি হয়? প্রতিধ্বনিত হয়। যেইভাবে মাহফিল হয়, যে পরিমাণে মসজিদে আজান হয়, যে পরিমাণে খুতবা হয়, সে পরিমাণে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আমাদের চরিত্র, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত কি এরকম চেঞ্জ হয়েছে? কথা বলুন। চেঞ্জ হয় নাই। মুসল্লির সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? তার চাইতে বেশি আমার মনে হয়, আমার গবেষণায় যা ধরা পড়েছে, শতকরা 10 থেকে 15 জন মানুষ নামাজি। কি যৌক্তিক না অযৌক্তিক বলবেন আপনারা? শতকরা 10 থেকে 15 জন মানুষ কি করে? নামাজ পড়ে। শতকরা 8 থেকে 10 জন মানুষ মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়ে। বাকি 80 থেকে 85% লোক নামাজ পড়ে না। কি পড়ে? সালাতুল ফজরে কয়জন পাই? সালাতুল ফজরে কয়জন লোক পাওয়া যায়? জুমার নামাজে যে পরিমাণে লোক হয়, ফজরের নামাজে সে পরিমাণে লোক হয় না। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি, একদিক দিয়ে মুসল্লির সংখ্যা যে পরিমাণে বাড়ছে, তার চাইতে বেশি বাড়ছে সন্ত্রাসী, চাঁদাবাজি, হাইজাক, এগুলি বাড়ছে কি বাড়ছে না? সুদখোর, জেনাখোর, চুর, টাউটার, বাটপার, এগুলির সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তারপরে মসজিদ, মাদ্রাসা, এগুলি করে লাভটা কি? অবশ্যই লাভ আছে, কিন্তু যে পরিমাণে লাভ হওয়ার কথা সেই পরিমাণে লাভ আমরা কি পাচ্ছি না। প্রত্যেকটা ভিআইপি মসজিদ ঢাকা শহর থেকে শুরু করে আপনাদের এই এলাকায়ও গত 1 সপ্তাহ আগে ময়নাটেক বাজারের উত্তর পার্শ্বে যে একটা মসজিদ আছে, বাইতুল শাফি জামে মসজিদ, একই দিনে 4 জোড়া জুতা চুরি গিয়েছে। 4 জোড়া জুতা কে নিয়েছে? চুরি করে নিয়েছে। এই চুর কি আপনাদের মসজিদে নাই? প্রায় মসজিদেই কি জুতা চুর আছে? আছে না নাই? আমি মনে করব সর্বত্র
সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? আমি মনে করব এই ধরনের পিছনে একটা মাত্র কারণ, মুসলমান জাতি কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে চলে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে। কোরআন সুন্নাহর ঠিকমতো অনুকরণ আমরা করছি না। না করার কারণে সব দিক দিয়ে আমাদের উপর কি আযাব, গজব, লাঞ্ছনা, অপমান, অপদস্থ আসছে। এই যে গতকাল একটা ভূমিকম্প হয়ে গেল, হয়ে যায় নাই? আমার বয়সী যারা, আমি আমার জীবনে লং টাইম এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। আপনারা দেখেছেন কি না জানি না। এই ভূমিকম্প দিয়েছে, এই ভূমিকম্পতে যে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে। বিল্ডিং, অনেকের বিল্ডিংয়ের প্লাস্টার সহ অনেক বিল্ডিং ভেঙে পড়েছে। এতে কি নামাজি সংখ্যা বাড়ছে না কমছে? এই যে ভূমিকম্প হলো, তার থেকে শিক্ষা নিয়ে তো নামাজি হওয়ার কথা ছিল, তওবা ইস্তেগফার করার কথা ছিল, কিন্তু করছি আমরা? করি না। করোনা চলে গেল, হাজার লক্ষ লক্ষ মানুষকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। কখন আমি চলে যাই, কখন আপনি চলে যেতেন, এটা কোনো ইয়ত্তা নেই। তারপরেও তার থেকে আমরা শিক্ষা কি নাই। যে কোনো মুহূর্তে ঢাকা শহর বড় ধরনের ভূমিকম্প হবে, এটা পূর্বাভাস দিচ্ছে। বাংলাদেশের ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি যতটুকু বোঝা দরকার যতটুকু বুঝে শুনে আমল করা দরকার, ততটুকু বুঝে শুনে আমরা আমল করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা হজের 74 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়ুন আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমি আল্লাহর কুওয়াত, আমি আল্লাহর শক্তি হক আদায় করে যতটুকু বোঝা দরকার তোমরা ততটুকু বুঝো নাই। বন্ধুগণ, সূরা জুমারের 67 নম্বর আয়াতে কারিমা একই ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কদরুল্লাহ হাক্কা কদরিহি। ও আমার বান্দারা, হক আদায় করে আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা যতটুক বোঝা দরকার ততটুক তোমরা বুঝে শুনে আমল করতে পারো নাই। বন্ধুগণ, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমায় আমি সেদিকে যাচ্ছিলাম। যে আয়াতুল কুরসি রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের উপরে পড়বে, তার উপর আমল করবে, মৃত্যুবরণ করবে, আর একদিনে আল্লাহর জান্নাতে চলে যাবে। যাবে না? কিন্তু আয়াতুল কুরসির উপর কি আমরা আমল করি? আয়াতুল কুরসির শিক্ষা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, চিন্ময়, অক্ষয়, অব্যয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বলতে কিছু নাই। তিনি বুড়াও হয় না, চ্যাংরাও হয় না, যুবকও হয় না। সত্য না মিথ্যা? তিনি চিরঞ্জীবী, চিরপ্রতিষ্ঠিত। তার যে কৌয়ত, তার যে শক্তি, এগুলি যদি মানত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতো না জনগণ সকল ক্ষমতার উৎস, বলতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎসকে। কথা বলুন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল শক্তির উৎস, সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটি কারিমা শুরুতে তেলাওয়াত করেছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি কালেমা তাইয়্যিবার বিশ্বাসী, কি কালেমা তাইয়্যিবার বিশ্বাসী, আমরা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। কার দল? আল্লাহর দল। আরেকটা আছে হিজবুশ শায়াতিন, শয়তান, শয়তানের দল আছে না নাই? শয়তানের দল আছে না নাই? আছে। আর আমরা কার দলে? আল্লাহর দলে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাসী হওয়ার জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায়ে মুআজ্জামায় মতভেদ আছে, ওই আমি যতটুক জানি নির্ভরযোগ্য মতে 89টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। কয়টা সূরা? 89টি সূরা আমার আল্লাহ মক্কায় নাজিল করেছেন। মদিনায় নাজিল করেছেন 25টি সূরা। কয়টা সূরা? 25টি সূরা। 89টি সূরার মূল বক্তব্য হলো তাওহীদ রিসালাত আখিরাত। আর মদিনায় যে 25টি সূরা নাজিল হয়েছে সেটি হলো ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, বিবাহ, সন্ধি, ফরায়েজ, শরীয়তের বিধিবিধান সম্বলিত সূরা হলো 25টি। এই যে 89টি সূরা নাজিল করেছেন, এই সূরার শুরুতে আল্লাহ সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। কালেমা তাইয়্যিবাটাকে এমন একটি পবিত্রতম বৃক্ষের সাথে তুলনা করেছেন, আল্লাহর শক্তিকে, আল্লাহর কুওয়াতকে কালেমা তাইয়্যিবার সাথে, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে কারিমার মাঝে তিনি দিয়েছেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আমার আল্লাহ বলছেন এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের শিকড়গুলো মাটির গভীরে, আর তার শাখা প্রশাখা, ঢালপালা, পত্র পল্লব আকাশের দিকে বিশাল দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তী আয়াতে 23 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতি উকুলাহা কুল্লু হাইলিন বিইজনি রাব্বিহা। এই প্রত্যেকটা গাছ ফল দান করে আল্লাহর নির্দেশক্রমে। কার নির্দেশক্রমে? কথা বলুন, কার নির্দেশক্রমে? আল্লাহর নির্দেশক্রমে। এখন আসুন, মুসলমান যে ব্যক্তি তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে আরেক মুসলমান গালি দিচ্ছে মৌলবাদী। সত্য না মিথ্যা? গালি দিচ্ছে কি? মৌলবাদী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরারা উপাধি দিয়েছিল রাহমাতাল লিল আলামিন। তিনি বিশ্বস্ত, তিনি রাহমাতুল আলামিন, তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত, অধিক বিশ্বস্ত বলে উপাধি দিয়েছিল। আল্লাহ রাসূল যেই বললেন লাত মানাত হুবত ইত্যাদির ইবাদত করা যাবে না, আবু জাহেল, আবুল আহাব, বা শাইবা, তোমাদের নেতৃত্ব চলবে না, আমি রাসূলের নেতৃত্ব চলবে। কি কথাটা এটাই তো? কার নেতৃত্ব চলবে? আবুল আহাব, উতবা, শাইবার, মুগীরার নেতৃত্ব চলবে না। চলবে কার নেতৃত্ব? আল্লাহর বিধান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নেতৃত্ব চলবে। তখন ওই আবুল আহাব, আবু জেহেল, উতবা, শাইবা তাদেরকে উপাধি দিল কি? পাগল, মাজনুন, জাদুকর বলে আখ্যায়িত করেছিল। সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, সময় কম, এই জন্য আমি কয়েক মিনিটের মাঝে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তারা উপাধি দিয়েছিল পাগল, মাজনুন, জাদুঘর, এখন যারা হকপন্থী আলেম, ওলামা, মুসল্লি তাওহীদ রিসালাত আখিরাতে উজ্জীবিত হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করছে, তাদেরকে উপাধি দিচ্ছে কি? মৌলবাদ। এই মৌলবাদ ঠেকাও ঠেকাও বলতে বলতে 5ই আগস্ট না খায়া এলাকা থেকে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আর একদল মৌলবাদ মৌলবাদ ঠেকাও ঠেকাও বলতেছ, হাতি গোড়া গেল তল, গাদা বলে কত জল, তোমাদেরও পরিণতি এমন হবে। যারা বলে শরীয়তের দাবিদারীরা, কোরআনুল কারীমে 25টা সূরার ভিতরে শত শত শরীয়তের আয়াত আছে না নাই? যারা বলে শরীয়তের দাবিদারীরা, সে মুসলমান কিনা প্রশ্ন, সে মুরতাদ, তার অনুসরণ, তার অনুকরণ কোন মুসলমান করতে পারে না। আমি পরিষ্কার বলতে চাই, সবকিছুর মূলে কে? সবকিছুর মূলে কে? আল্লাহই তো মূল।
কোরআন বলছে সূরা রহমান 26 এবং 27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, বান্দারে এই পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খালবিল সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর চেহারা অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। মূলে কে? আমার আল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, মনে হয় সময় আমাকে সহযোগিতা করবে না। পরিশেষে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, জান্নাতে যদি যেতে হয় অবশ্যই মৌলবাদী হতে হবে। সকল নবী রাসূলগণ মূলে বিশ্বাস করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন। সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম ছিল কি? মৌলবাদী। আমরাও মৌলবাদী। তোমরা উপাধি দিয়েছ, সাদরে গ্রহণ করতে চাই, কিন্তু তোমরা মৌলবাদীকে উৎখাত করার জন্য আসবে না, তোমরা উৎখাত হয়ে যাবে, মৌলবাদী ঠিকই থাকবে ইনশাআল্লাহ। কারণ বিশ্বনন্দিত মুফাসসির আজ থেকে 7-8 বছর আগে বলেছিলেন, মূলে আছে 12 কোটি, নাড়া দিবে গাছের গোড়ায়, মামুর বাড়ি দিল্লি যায় পড়বা। 5ই আগস্ট কোথায় যায় পড়ছিল? 5ই আগস্ট কোথায় যায় পড়ছিল? ওই 30-28-27 বছর আগের কথা 100 বাস্তবায়ন হয়েছে। সত্যরা মিথ্যা? সুতরাং এই যে ওয়াল আছে, ওয়ালের সাথে যদি মাথা দিয়া ঘষা দেন, ওয়ালের ক্ষতি হবে না, মাথার 12:30 বাজবে। সত্য না মিথ্যা? সময় থাকলে আমি আর একটু কথা বলতাম, কিন্তু ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছে একটু এই সময় দেওয়ার কারণ হলো